বিগত নির্বাচনে কালো টাকার ব্যবহার হয়েছে এমনই তথ্য রয়েছে নির্বাচন কমিশনের কাছে। সে তথ্যসূত্র ধরেই আসন্ন লোকসভা নির্বাচনে বাড়তি নজরদারি দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই 4টি বিধানসভা ক্ষেত্রের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। নির্বাচন চলাকালীন দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভা কেন্দ্রে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি। একটা জিনিস বলে দিই, আমাদের মালদা জেলায় টোটাল যে দুটো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, তার মধ্যে যে মালদা দক্ষিণ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে, তার 4টে অ্যাসেম্বলি সেগমেন্ট এক্সপেন্ডিচার সেন্সিটিভ আছে। এই 4টে অ্যাসেম্বলি সেগমেন্ট হলো একটা ইংলিশ বাজার, সুজাপুর, মোথাবাড়ি এবং ফারাক্কা। তার মানে এগুলো পাস্ট হিস্ট্রি অফ ড্রাগস বলুন বা এফআইসিএন বলুন, তার উপর বেস করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাকে নোটিফাই করেছে অ্যাজ এক্সপেন্ডিচার সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি। তো তার জন্য এক্সট্রা কোয়ান্টাম অফ আমাদের যে এফএসটিস হলো বা এসএসটিস হলো, স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস হলো, তো এগুলো যে আছে ওখানে মোতায়েন থাকছে, যাতে ওরা কোনো ধরনের কোনো যদি ইলিগাল অ্যাক্টিভিটিস হয় সেটাকে তারা টেক কেয়ার করে। লোকসভা নির্বাচন ঘোষণার পর জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করেন মালদহ জেলার শাসক নিতিন সিংহানিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভাকে লক্ষ্য করেই এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যে এমনই নির্দেশিকা নজিরবিহীন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং ফারাক্কা এই 4টি বিধানসভা কেন্দ্রের কালো টাকার অপচয়ের ক্ষেত্রে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এই এজেন্সিগুলির মাধ্যমে আয়কর অন্তর্ভুক্ত পদস্থ কর্তা থেকে শুরু করে ইডি আধিকারিকরাও তদারকি চালাবে এই রাজ্যে। কারণ গত নির্বাচনগুলিতে এই সমস্ত বিধানসভা ক্ষেত্রগুলিতে ব্যাপকভাবে কালো টাকার ব্যবহার হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।